হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি আর আমার নতুন আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। ওই যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, আজকে ঠিক করেছি ওই পাহাড়টার উপরে যাব। বহুদিন ধরে খুব ইচ্ছা করে যে ওই পাহাড়টার উপরে কি আছে সেটা একবার গিয়ে দেখে আসি। ওই যে উপরে দেখুন একটা ছোট্ট টাওয়ার দেখা যাচ্ছে, ওই টাওয়ারটা কিন্তু বিশাল বড় এবং পাহাড়টা কিন্তু খুবই বড় পাহাড়। তো এই পাহাড়টা হচ্ছে একদম আমার বাড়ির অপোজিটে এবং যেতে বেশি সময় লাগে না, ওই 5-10 মিনিট মতো। তো আজকে ঠিক করেছি যে যাবই পাহাড়টাতে, বহুদিন ধরে ইচ্ছা। তো যাব করে যাওয়াই হচ্ছিল না। আর পাহাড়ের ওপরটাতে ঠিক কী আছে আজকে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের দিনটা হলো রবিবার, আর এই ছুটির দিনে আমরা কোথাও বেরোইনি। তো ভাবলাম যে আজকেই তাহলে চলে যাই। মোটামুটি বিকেল এখন 4:30 মতো বাজে, আর আজকের ওয়েদারটা ছিল হালকা মেঘলা মেঘলা। আসার পথে যদিও 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছিল, এখন কমে গেছে। তো মোটামুটি আমরা কাছে চলে এসেছি, অনেকটা রাস্তা পেরিয়ে। এই যে দেখো, উঠেই একটা বেশ বড় পার্কিং আছে, হয়তো মাঝে মধ্যে অনেক মানুষ যাতায়াত করেন। আর এই পাশ থেকে একটা সিঁড়ি উঠে গেছে, আর এই সিঁড়িটার পাশ দিয়ে নামটা লেখা হচ্ছে কাতাসোনিয়ামা পাহাড়। তো এই পাহাড়ের ওপরে দেখো আরেকটা জিনিস দেখে খুব ভালো লাগলো, এটা হচ্ছে টয়লেট। তো ভাবুন, এই ওপরে উঠে কারোর যদি টয়লেট পাই, মানে কত অসুবিধা। তো যার জন্য এখানে যেই টয়লেটটা রাখা হয়েছে, হয়তো সেরকম কোনো মানুষও আসে না, 2-1 জন মানুষ, তবুও একটা টয়লেটের ব্যবস্থা কিন্তু এখানে আছে। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, মানে খুব ভালো দিক যে জাপানের আপনি যে প্রান্তেই যান না কেন, আপনার কোনো দিক দিয়ে কোনো অসুবিধা আপনি পড়বেন না। আর এসব তো চলুন এবার হচ্ছে আমরা উপরে চলে যাই। আর এইটুখানি রাস্তা আছে, এটা ক্রস করলেই আমরা হচ্ছে একেবারে উপরে যাব। আর একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে চারদিকে এত সুন্দর ফুল হয়ে আছে। আর পাহাড়ের একদম মাথায়, মানে আমরা একটা এই উঁচু বিশাল পাহাড়ের ওপরে আছি, মনেই হচ্ছে না, মনে হচ্ছে কোনো একটা পার্কে আমরা বেড়াতে এসেছি। তো এইখান থেকে অন্যান্য পাহাড়গুলো পুরো বোঝা যাচ্ছে। আপনারা তো অনেকেই জানেন যে জাপান দেশটা পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা, আর বিভিন্ন পাহাড়ের উপরে আবার মন্দির টন্দির অনেক কিছু থাকে, কিন্তু এই পাহাড়টার উপরে সেরকম বিশেষ কিছু নেই, কিন্তু দেখে মনে হয় যে একটা ঠিক পার্কের মতো। তো একদম টপে উঠে দেখুন, এখানে আবার বসার জন্য জায়গা করা হয়েছে, মানে ওপরটা দেখতে কিন্তু একটা পার্কের মতোই লাগছে। এরকম একদম অনেক দিনের দেখুন পুরনো কাঠের টেবিল চেয়ার, আর এই যে সুন্দর করে রাস্তা করা, কারণ ওই যে টাওয়ারগুলো দেখাচ্ছিলাম আমি, সেই টাওয়ারগুলোতে যাওয়ার জন্য ওই রাস্তাগুলো করা হয়েছে। এক একটা বিশাল টাওয়ার, একটা ফোনের টাওয়ার, একটা টিভির টাওয়ার। আর ওই পাশ দিয়ে দেখুন যে পাহাড়গুলো ওর থেকে ছোট, সেই ছোট ছোট পাহাড়ের মাথাগুলো প্রায় সবটাই হচ্ছে দেখা যায়। আর আজকে এই পাহাড়টিতে আসার যে প্রধান কারণ, সেটা হলো এই পাহাড়টা দিয়ে আমরা যে জায়গাটিতে থাকি সেই জায়গার পুরোটা দেখা যায় একদম এই পাহাড়টার ওপর থেকে। তো এই যে এই বিশাল আকার যে টাওয়ারটা দেখলেন, এটা হচ্ছে এটি টিভির টাওয়ার। আর এখানে দেখছি বিভিন্ন গাছ কাটা হয়েছে, হয়তো ওখানে কিছু তৈরি করা হবে। আর এই পাশগুলোতে দেখুন এত সুন্দর করে সব গাছগুলো রাখা হয়েছে, আর মিডিল থেকে রাস্তা। কিন্তু দেখুন এত একটা বিরাট পাহাড়, মনেই হবে না যে আপনি পাহাড়ের মাথায় আছেন, কোথাও একটু ঝোপ জঙ্গল কিচ্ছু নেই, কত সুন্দরভাবে সব কিছু মেনটেন করা। আর এপাশে দেখুন একটা চালা টাইপের করা হয়েছে এই শেডটা। তো এই শেল্টারটাতেও আমি হয়তো অনেকেই আসে বারবিকিউ পার্টি করে গরমের সময়, তো সেই জন্য ওখানে এসে লোকে বসে থাকে, সেই জন্য এইগুলো করা হয়েছে। আর এই পাশে হচ্ছে একটা ছোট্ট মন্দির আছে জাপানিজদের। তো চলুন এবার হচ্ছে আমরা যে জায়গাটিতে থাকি সেই জায়গাটা পুরোটা দেখব। আর পুরোটা দেখার জন্য দেখুন এরকম একটি জায়গা থেকে এরকম একটি জায়গা তৈরি করা হয়েছে, যেখান থেকে আপনি পুরো জায়গাটা দেখতে পাবেন। আর এই ব্যবস্থাটিও দেখুন কত সুন্দর। এই যে দেখুন পুরো জায়গাটা এখান থেকে একদম দেখা যাচ্ছে। আর আমরা এদিকে খুঁজছিলাম আমাদের অ্যাপার্টমেন্ট কোথায়, হসপিটাল কোথায়, রাস্তা কোথায়, মার্কেট কোথায়। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটাই দেখা যাচ্ছিল, যদিও ফোনে পুরোটা ক্লিয়ার আসছে না, তবে আমরা দাঁড়িয়ে পুরোটাই সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম।
তবে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে পারিনি, সেটা হচ্ছে এই পাহাড়টিতে ভাল্লুকের অ্যালার্ট করা আছে এবং আসার পথে চোখে পড়েছিল প্রায় 2খানা মতো খাঁচাও ছিল, যেগুলি ভাল্লুক ধরার জন্য রাখা হয়েছে এবং সেই খাঁচাগুলির ভেতরে খাবারও রাখা ছিল, মানে একটা ফাঁদ করা আছে ভাল্লুক ধরার। তো যেহেতু আমরা গাড়িতে জোরে আসছিলাম তো ওটা আমি ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, এখন আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ গল্প করার পরে দেখলাম হালকা সন্ধ্যা নেমে আসছিল, তো ভাবলাম এবার বাড়ি চলে যাই। তো আর এই যে হচ্ছে আমাদের ফেরার পথটা অন্য পাশ থেকে আমরা ফিরছিলাম, এই জন্য আর ওই ভাল্লুকের খাঁচাগুলো দেখাতে পারলাম না। তো যাই হোক, আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক করো, পারলে একটা শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার পেজটিকে ফলো করো। টাটা।